দর্শক, টাইগারদের বিশ্বকাপে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে নেদারল্যান্ডসকে হারাতেই হতো। একই সমীকরণের সামনে ছিল ডাচরাও। এমন ম্যাচের সুযোগ হাতছাড়া করেনি বাংলাদেশ ক্রিকেট দল। ডি গ্রুপ থেকে ইতিমধ্যে ছিটকে গেছে শ্রীলঙ্কা। অন্যদিকে সুপার 8-এ কোয়ালিফাই করেছে দক্ষিণ আফ্রিকা। তলানিতে থাকা নেপালের দৌড় কার্যত গ্রুপ পর্বে শেষ হচ্ছে। তাই সুপার 8-এর লড়াইয়ে বাংলাদেশের পথের কাটা হয়েছিল নেদারল্যান্ডস। এবার মুখোমুখি লড়াইয়ে ডাচদের 25 রানে হারালো টাইগার বাহিনী। তাতে সুপার 8-এ এক পা দিয়ে রাখলো বাংলাদেশ ক্রিকেট দল। আজ কিং স্পনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 159 রান তুলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত 64 রান করেন সাকিব আল হাসান। এছাড়া 35 রান এসেছে তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। দর্শক, জবাবে খেলতে নেমে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 134 রানের বেশি করতে পারেনি নেদারল্যান্ডস। এই নিয়ে 2 জয় 4 পয়েন্ট নিয়ে টেবিলে 2-এ বাংলাদেশ ক্রিকেট দল। এই গ্রুপ থেকে এরই মধ্যে পরের ধাপ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। এবার দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশও তাদের অবস্থান জানান দিল। এদিন 160 রানের লক্ষ্যে খেলতে নেমে বেশ সতর্কে শুরু করে নেদারল্যান্ডস। প্রথম 4 ওভারে ডাচদের ওপেনিং জুটি ভাঙাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। পঞ্চম ওভারে এসে অবশেষে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারে অফ স্টাম্পের বাইরে ব্যাক অফ লেংথ ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে পয়েন্টে তৌহিদ হৃদয়ের হাতে সহজ ক্যাচ দেন ডাচ এই ওপেনার মাইকেল লেভিট। 18 রানে ভাঙে তাদের প্রতিরোধ। দর্শক, 22 রানে প্রথম উইকেট হারায় নেদারল্যান্ডস। 14 ওভার খেলার শেষে নেদারল্যান্ডসের বোর্ডে 104 রান। নৈপত্য চতুর্থ উইকেটে 42 রানের ঝড়ো জুটি। দর্শক, এই জুটির কারণে দারুণ অস্বস্তিতে পড়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। অনেক সমর্থক ধরে নিয়েছেন 1 বা 2 ওভারের মধ্যে এই জুটি ভাঙতে না পারলে হারতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। অবশেষে বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। 15তম ওভারে 2টা উইকেট তুলে নিলেন তিনি। চতুর্থ ওভারে 31 বলে 42 রানের জুটি ভাঙেন তিনি। রিশাদের ওই ওভারের শেষ বলে খেলতে গিয়ে স্টাম্প আউট হন ডি লিডে।